কেন বিক্রি করেছেন? এটা মা জানে। 12 কেজির দাম কত? সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো কাজ করি আপনাকে মা তো জানে। জানতে হবে, আপনার এটা তো বিক্রয় কেন্দ্র। আপনার তো মহাজন এখানে ওদের প্রথমে এই গ্যাস সিলিন্ডারের যে মূল্য তালিকা, সেই তালিকা প্রদর্শন করতে হবে। এবং ওখানে তো তালিকা প্রদর্শন করলে আপনাকে তো জানতে হবে সেটা যে মূল্য কত করে নির্ধারণ হয়েছে করেছে সরকার। আপনি না জেনে মালিক যা বলতেছে তা লিখে দিচ্ছেন। 12 কেজির দাম 1728 টাকা, আপনি 1800 টাকা কেন লিখেছেন? আর আপনাদের আরো একটা কমপ্লেন, আপনাদের নামে আপনাকে আপনি রসিদ দিচ্ছেন না, কিন্তু নিজেদের কাছে রসিদ সংরক্ষণ করছেন। কারণ কি দাম বেশি নেওয়ার? একটু ব্যাখ্যা দেন কি কারণে দাম বেশি নিচ্ছেন? ক্যাপাসিটি কত, লাইসেন্স দেখান। কি পরিমাণ গ্যাস আপনারা সংরক্ষণ করতে পারেন, কত কেজি? লাইসেন্স তো জানতে হবে, তো লাইসেন্স রাখতে হবে না? লাইসেন্স তো এই প্রতিষ্ঠানেই ঝুলিয়ে রাখার কথা বা সংরক্ষণ করে রাখার কথা। এখানে আপনাদের কি অপরাধ বুঝতে পারছেন? বুঝতে পারছি। বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স দেখাতে ব্যর্থ হচ্ছেন। হ্যাঁ, আছে, লাইসেন্স আছে। সেবার মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, কোথাও মূল্য তালিকা আপনার প্রদর্শন করা নাই, এবং সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তার থেকেও বেশি মূল্যে বিক্রি করছেন। এবং অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে কমপ্লেন করেছে আপনারা তাদেরকে আপনাদের বিক্রয়ের রসিদ সরবরাহ করেন না। এই অপরাধগুলো আপনাদের এখানে সংগঠিত হয়, কেন করেন এগুলো? ওরা তো আমাদের মহাজন যেভাবে বলে আমরা তো মহাজন এইভাবে বলে? আচ্ছা, মহাজনই আপনাদের বলে যে এই অনিয়মগুলো রসিদ দেওয়া যাবে না কাউকে? করতে, হ্যাঁ? না সেটা বলে রসিদ। আমরা তো এক জায়গায় দিয়ে আসলাম, আপনাদের কথাই বললো যে ওনার রসিদ দেয় নাই এবং তাকে জরিমানাও করা হয়েছে এই কারণে। এই ম্যানেজার সাহেব এদিকে আসেন। এই দাম বেশি নিচ্ছেন কেন? দাম বেশি তো সরকার নির্ধারণ করছে কত 1728 টাকা না? 1728 জানেন আপনি? এটা তো জানি 1728 টাকা 12 কেজি। তা তো আপনি জানেনই, তাহলে 1780 হলো কি করে, 1800 হলো কি করে? স্যার যেরকম আমরা তো আগের মতো গ্যাস পাচ্ছি না। তাই বেশি দামে বিক্রি করছেন। আপনার গ্যাস যতক্ষণ আছে এই দামেই বিক্রি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আপনি গ্যাস কমের কথা বলে বেশি দামে তো বিক্রি করা যাবে না। গাড়ি ভাড়া তো বাইরে থেকে। হ্যাঁ, গাড়ি ভাড়া তো ওরা ঠিক না মতো সেটা আগের আলাদা মতো করে পাচ্ছে লিখতে হবে। আপনি গ্যাসের দামই লিখে ফেলছেন 1800। আমাদের না, এগুলোর কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না আপনাদের। কি বলছি বুঝতে পারছেন? আর আপনি কাস্টমারকে রসিদ দেন না কেন? আমরা কয়েকজনকে খুচরা বিক্রেতার সাথে কথা বললাম। বিক্রয় মূল্যের তালিকা প্রদর্শন করেন না, এক। দ্বিতীয় কথা, আপনারা যে খুচরা দোকানে সরবরাহ করেন তাদেরকে রসিদ দেন না, দুই। তৃতীয় কথা, আপনাদের এখানকার রসিদ আমরা চেক করে পেয়েছি, আপনারা সরকার নির্ধারিত ধার্যকৃত মূল্যের থেকে অধিক মূল্যে গ্যাস বিক্রয় করছেন। নাই। কত বছর ব্যবসা করেন আপনারা? আমার ব্যবসার বয়স 4 বছর। 4 বছর। তাইলে এই যে একটা ক্রাইসিস হচ্ছে বা আপনার সাথে কথা মিলছে না, আপনি সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না, যে কর্তৃপক্ষ দামটা নির্ধারণ করেছে তাদেরকে জানানো উচিত ছিল না আপনার? সেটা না করে আপনারা এই যে উভয় পক্ষ মিলে, আপনারা এবং কোম্পানি মিলে যোগসাজশ করে দাম এভাবে চালাচ্ছেন। আপনিও সরকারকে জানাচ্ছেন না কোনো কিছু। হ্যাঁ, আপনার এখানে যে পরিমাণ গ্যাস আপনি স্টোরেজ করেছেন, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন লাগে, লেআউট লাগে, এটা কি আছে আপনার? কি লাইসেন্স করা আছে বিস্ফোরক পরিদপ্তরের? জি, সেখানে আমার- আপনার অনুমোদন কত পরিমাণ দেওয়া আছে? 2500 কেজি আমার। 2500 কেজি। এখানে আছে কি পরিমাণ? এনে বেশি আছে। এটাও জানাতে হবে। এখানে তো দুর্ঘটনা ঘটে, আপনারা তো বেশি ক্ষতিগ্রস্ত হবেন, আমার এবং গাড়ি আশেপাশে আছে। যারা বাসিন্দা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। স্যার, আমার ওই এই গাড়ি দায়ভার আছে। আপনি নিতে পারবেন? এখানে না, না। অগ্নিকাণ্ড সংগঠনের ঘটনা ঘটে। কয়টা অপরাধ আমরা উদ্ঘাটন করেছি? 1 নাম্বার, আপনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন। 2500 থাকার কথা, সেখানে আপনার আছে কত আছে আপনি নিজেই বলছেন যে বেশি আছে। না স্যার, বেশি আছে। ঠিক আছে। 2 নাম্বার, সরকার নির্ধারিত যে দাম নির্ধারণ করেছে আপনি সেটা মানছেন না, এটা ভঙ্গ করেছেন, অতিরিক্ত দামে বিক্রি করছেন। 2 নাম্বার। 3 নাম্বার, আপনি যথাযথভাবে রসিদ বিক্রি দিচ্ছেন না কাস্টমারকে, সেটাও প্রমাণ আছে আমাদের কাছে। 4 নাম্বার, মূল্য তালিকা প্রদর্শন করার আইন আছে, সেটাও আপনি করছেন না। আপনারা অপরাধ স্বীকার করছেন তো? না, এগুলো তো অবশ্যই অপরাধ। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে বিক্রি করলে 1 বছরের জেল, জরিমানা 50,000 টাকা। অবৈধ প্রক্রিয়ায় বিপণন করলে 2 বছরের জেল, জরিমানা 1 লক্ষ টাকা। সেবার মূল্য তালিকা প্রদর্শন না করলে 1 বছরের জেল, জরিমানা 50,000 টাকা। 2 লক্ষ টাকা জরিমানা হয় আপনার আমাদের এখানে। আপনাকে আজকে সতর্কতামূলক জনস্বার্থে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং নির্দেশনা দিয়ে যাচ্ছি, আজকে যে অ্যানোমালিসগুলো পেয়েছি এগুলো আপনি সংশোধন হয়ে যাবেন।